নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি আমাদের ইউটিউব চ্যানেল ওয়াটার সলিউশনের পক্ষ থেকে অরবিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। আপনারা সবাই দেখেছেন যে আমরা ইউটিউবে অনেক ভিডিও ছাড়ি, বাড়ির জলের যে সমস্যা সেই নিয়ে আমরা নানান ধরনের কাজ করে থাকি। তো এখানে আমরা এসেছি সোদপুরে, এই আমাদের দাদা রয়েছেন। তো নমস্কার দাদা, আপনার পরিচয়টা একটু বলবেন? হ্যাঁ, আপনার পরিচয়টা একটু বলবেন? আমার নাম রানা দত্ত, সোদপুর নবরণপল্লী আমাদের বাড়ি। জলে আপনি এখানে মানে কি করতে চাইছেন? আমাদের এই সাবমার্সিবলের জলে প্রচন্ড আয়রন, তার জন্য সেই জলের ফিল্টারটা বসানোর জন্য। আচ্ছা, আয়রন গার্ড সিস্টেম। আয়রন গার্ড সিস্টেম। তো আপনি আমাদের যে পরিচয় কোথা থেকে পেলেন? আমি ইউটিউবে ভিডিও দেখে পেয়েছিলাম। এই ওখানে যে ইউটিউবে দাদার নম্বর দেওয়া ছিল, দাদার সাথে তাকে কন্ট্যাক্ট করে। তারপরে মোটামুটি কতদিন ধরে কন্ট্যাক্ট করেছেন? ধরুন দিন 15 আগে এরকম কন্ট্যাক্ট করেছিলাম। তারপরে দাদা এরকম একজন পাঠিয়ে সেই জায়গা পুরো দেখে ফেকে আমাকে পুরো এস্টিমেট দিয়ে দেয়। তো আপনাকে এস্টিমেটের মাধ্যমে জানানো হয়েছিল কত কি লাগবে? হ্যাঁ, এস্টিমেট। আপনি পেমেন্ট করেছিলেন? হ্যাঁ, আমি তারপরে অগ্রিম পেমেন্ট করি। আচ্ছা, অগ্রিম অনলাইনে গুগল পের মাধ্যমে অগ্রিম পেমেন্ট করি। পেমেন্ট করার পর তারপরে ওনাদের যে একটা ডেট থাকে সেই ডেট দিয়ে, মানে ডেটটা হচ্ছে আজকে 17 তারিখ, ডেট দিয়ে আজকে ওনারা কাজ করতেছে। আচ্ছা, ওনারা কাজ করছেন তাই তো? যাই হোক, আপনি নিশ্চিন্ত হয়েছেন যে না এটা কোনো ফ্রড কোনো না না, আমরা অরিজিনালি কাজ করি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা ধাপে ধাপে দেখবো যে দাদা কাজটা কিভাবে হচ্ছে, এবং আমরা পরিচয় করে নিচ্ছি। নমস্কার, আমাদের যিনি ওনার আছেন তার সাথে। দাদা, আমরা এখানে তো কাজটা দেখতে পাচ্ছি। তো এখানে যেটা আপনি বললেন যে ওনার জলের প্রচন্ড সমস্যা, আয়রনের সমস্যা রয়েছে। তো এই যে আমরা সিস্টেমটা লাগানো হচ্ছে এর মাধ্যমে জলের সমস্যাটা একটু রিজলভ হবে? সমস্যা আমরা যেটা সমস্যার সমাধান করতে পারি সেই কাজটাই আমরা হাতে নিই। অনেক কাজ থাকে যেগুলো আমরা লোক পাঠিয়ে দেখে কাজটা ছেড়ে দিই, বলি না কাজটা পসিবল না, বা এর যা ট্রিটমেন্ট লাগবে সেটা কস্ট এফেক্টেড অনেক বেশি। আমরা পরিষ্কার করে কথা বলেই তবেই আমরা কাজের দায়িত্ব নিই। তবে আজকে এখানে যে কাজটা হচ্ছে এটা একটু অন্যরকম। অন্যান্য যে কাজগুলো আমরা ইউটিউব ভিডিওতে আপলোড করেছি সেগুলো যে টেকনোলজিতে কাজটা হচ্ছে, আজকে টেকনোলজিটা একটু আলাদা। এখানে ওনার গ্রাউন্ড ফ্লোরে একটা বড় রিজার্ভার করা আছে, যেখানে কর্পোরেশনের জল এবং ওনার একটা নিজস্ব সাবমার্সিবল আছে। সেই দুটো জলই প্রথমে রিজার্ভারের ভেতরে নেওয়া হবে। রিজার্ভার থেকে পাম্প করে এই ওপরে যে ট্যাঙ্কটা দেখছেন এই ট্যাঙ্কে আনা হয় এবং এখান থেকে ইউজ করা হয়। রিজার্ভারে জলটা যাওয়ার পর যখন অক্সিডাইজ হওয়ার পর সেই জলটাকে যখন এই ট্যাঙ্কে নেবে থ্রু আয়রন গার্ড, এই যে আয়রন গার্ডটা ইনস্টল হচ্ছে, থ্রু দিয়ে জলটা আসবে এবং এটা টোটালি আয়রন চলে যাবে, আর কোথাও আয়রন থাকবে না, এটা আমাদের গ্যারান্টি। আচ্ছা, আয়রন ইউজের জন্য, ঘরের ইউজের জন্য আমরা ব্যবহার করতে পারি? হ্যাঁ, নর্মাল ইউজের জন্য। এটা খাওয়ার জলের যোগ্য আমি কখনোই বলবো না, কারণ খাওয়ার জলের যোগ্য করতে হলে আরো অনেকগুলো ফার্দার ট্রিটমেন্টের দরকার হয়। এটা শুধুমাত্র সাধারণ ব্যবহারের জন্য। আয়রনের দ্বারা যে প্রবলেমগুলো হচ্ছিল সেই প্রবলেমগুলো আসবে না। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে কাজ হচ্ছে। তো আমরা দেখছি যে অনেক গ্র্যাভেলস এই ফিল্টারটায় ঢালা হচ্ছে। তো দাদা, এই গ্র্যাভেলস গুলো কিসের কাজ করবে? এই গ্রাভেলস গুলো মেইনলি এটা দুটো ফাংশন। একটা হলো এটা এই যে ভেসেলটার ভেতরে আমরা যে মিডিয়াগুলো ঢালবো, এই মিডিয়াগুলো যাতে পাইপলাইন দিয়ে পাস না করে যায় তার জন্য এটা স্টেনার হিসাবে কাজ করবে। আর ভেসেলের ভেতরে একটা রাইজার টিউব আছে, ওই মাঝখানে একটা টিউব দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে রাইজার টিউবটা, এই টিউবটাকে গ্রাভেলস গুলো হোল্ড করবে, শক্ত করে ধরে রাখবে। এর এই দুটো ফাংশন। আচ্ছা, এটা একটু ভালো করে নাড়া। দাদা, এই ভেসেলটার সাইজ কি আছে? এটা 13 ইঞ্চি বাই 54 ইঞ্চি সাইজ আছে। 13 ইঞ্চি ডায়ামিটার, 54 ইঞ্চি হাইট আছে। আচ্ছা, এটা মোটামুটি ভাবে 4 জনের ফ্যামিলির জন্য এই সাইজটা আমরা রেকমেন্ড করি। 4 জনের বেশি যদি ফ্যামিলি মেম্বার হয়, 6 জন বা 7 জন বা 10 জন, তাহলে নেক্সট যেটা সাইজ আছে 1665 বা 1865 আমরা রেকমেন্ড করব।
এই জিনিসটা নাম কি? এটাকে বলে মাল্টিপোর্ট ভালভ। যে ভালভটাতে ফাংশন থাকবে ফিল্টার, ব্যাকওয়াশ আর রিন্স করার জন্য। এই যে ভেসেল লাগানোর পর এর ভেতরে যা আয়রন ব্যবহার করার সময় ধরা পড়বে সেই আয়রনটা বের করার জন্য এই ভালভে ফিচার্স থাকবে ব্যাকওয়াশ। জাস্ট ব্যাকওয়াশ মোডে দিলে ব্যাকওয়াশ হয়ে যাবে। ব্যাকওয়াশ করা খুবই ইজি। বাড়ির বাচ্চারা, বউ বা কোনো পুরুষ মানুষ সবাই ব্যাকওয়াশ করতে পারবে, তার জন্য কোনো টেকনিক্যাল এক্সপার্টের দরকার নেই। আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে স্পেশালি ট্রিটেড স্যান্ড আছে। তো গ্রাভেলস প্রথমে এর মধ্যে স্টোর করা হলো ভেসেলের মধ্যে, এবং এরপর ট্রিটেড স্যান্ড যাচ্ছে ধাপে ধাপে। নানান ধরনের মিডিয়া এই ভেসেলের মধ্যে ঢুকবে, তো আমরা সেটা দেখবো। হ্যাঁ, তাহলে নিয়েছে। এবার ফোন করবে একটু পরে। হ্যাঁ, ওই ডেলিভারি বয় একদম বাড়ির কাছাকাছি আসলে ফোন করে, ওখানে অ্যাপসেই দেখতে পারবি, তোর অর্ডারটাই যাবি, দেখতে পারবি যে পিক আপ হলো কিনা, কত দূরে এলো, সব দেখাবে। নট ইয়েট কনফার্ম। ও, তাহলে একটু সময় দেখে নে। তোর হতে পারে যে ওই যে যাকে অর্ডার করেছিস সে হয়তো বা অর্ডার ক্যান্সেল করে দিতে পারে, যে না বন্ধ নেবে না অর্ডার, বুঝতে পারলি? তো এখানে নানান ধরনের মোডগুলো আছে, যেমন ব্যাকওয়াশ। যখন না, সেটাই তো বলছি, তুই একটুখানি দেখে যা, একটুখানি 10-15 মিনিটেরও দেখ। 10 মিনিট দেখে তারপরে বলে আমাদের দিচ্ছি কি ফিল্টার করতে মোডে হবে। রাখতে হবে, তখন যে ফিল্টার জল যেটা সেটা আমরা পাবো। তো আমরা দেখছি যে ভেসেলটা পুরো সমস্ত রকম যে গ্র্যাভেলস আছে এবং মিডিয়া আছে সেটা দিয়ে রেডি হয়ে গেছে। মাল্টিবোর্ড ভালভও লাগানো হয়ে গেছে। এখন কিছু প্লাম্বিং এর কাজ চলছে, পাইপ ফিটিংস এর কাজ চলছে। ধাপে ধাপে আমরা দেখবো কি করে এই আয়রন গার্ডটি ইনস্টল হচ্ছে এখানে। পুশ করে নিন, একটু বড় কাজ। ছোট বাইক যেতে করতে হয় নাকি? ছোট বাইকে কোন ছোট বাইক? দাদা এখন আমরা দেখলাম অনেকক্ষণ ধরে কাজ বাজ হলো, এখন মেশিনটা কি পরিস্থিতিতে আছে? হ্যাঁ, আমাদের ইনস্টলেশন পার্ট টোটাল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে মিডিয়াগুলো ঢাললাম, মিডিয়াগুলো একদম নতুন মিডিয়া। তাতে করে অনেক রকম যেহেতু ট্রিটমেন্ট হয়, মিডিয়াগুলো কেমিক্যাল ট্রিটমেন্ট হয়, এক্সট্রা যে কেমিক্যাল গুলো আছে সেগুলো বার করার জন্য বা পরিষ্কার করার জন্য করে নিতে হবে একবার। তার জন্য ব্যাকওয়াশ করতে হবে ফার্স্ট। তা এই যে হ্যান্ডেলটা আছে মাল্টিবোর্ড ভালভে, এখানে দেখুন কতগুলো মোড লেখা আছে, ফিল্টার মোড, রিন্স মোড, এই ব্যাকওয়াশ মোড। আমরা ফার্স্ট এই মোডে দেবো, ব্যাকওয়াশ মোডে। ব্যাকওয়াশ মোডে দিলাম। এখন এই ভেসেলের ভেতরে জল ঢুকছে, ভেসেলটা পুরো ভরবে জলে, ভরে ব্যাকওয়াশ হয়ে যে নোংরা জলটা বেরোবে, এটা জলের নোংরা না, এটা মিডিয়ার নোংরা। এটা বেরিয়ে গিয়ে যখন পরিষ্কার হয়ে যাবে তারপরের থেকে এটা ইউজ করার মতন জায়গায় আসবে। এই যে দেখতে পাচ্ছেন নোংরাটা বেরোচ্ছে, এই নোংরাটা হলো মিডিয়ার নোংরা। ফার্স্ট টাইম ইনস্টলেশনের পর এইভাবে ওয়াশ করে নিতে হয়। ঠিক একইভাবে আজকের পরে যখন 7 দিন বা 10 দিন পরে যখন আবার ব্যাকওয়াশ করা হবে, এই পাইপলাইন দিয়ে
যে আয়রনটা এখানে ধরেছে সেই আয়রনটা বেরাতে দেখা যাবে। প্রচুর পরিমাণে লাল জল বেরোবে এখান থেকে, লাল কালো নোংরা জল এখান থেকে বেরোবে এবং পরিষ্কার হয়ে যাবে।